গুড মর্নিং। এই যে গাছপালা দেখতে দেখতে আজকে ব্লগটা স্টার্ট করছি। গাছপালা দেখলেই সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে যায়, সারাদিন কাজে এনার্জি থাকে। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। তো এই যে চা নিয়ে বসে গেছি, তো এবারে চা খাবো। তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে? এখন তো বাজে প্রায় 6:30। তো এখন এই চাটা খেয়ে মেয়ের টিফিন বানাবো। আজকে থেকে আবার দৌড়াতে শুরু সকাল সকাল। তো চলো দিনটাকে আজকে আবার যুদ্ধ দিয়েই স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। এই ব্রেডটা সেঁকছি। মেয়ে আজকে নিয়ে যাবে ব্রেড আর একটা ফ্রুটস, যে কোনো ফ্রুটস নিয়ে যাবে। তো এই ব্রেড আর বাটার দেব আর একটু জামরুল দেব। এই শাঁকা হয়ে গেল, গ্যাসটাকে অফ করে দিই। বাটারটা লাগানো চলছে, এক হাতে কি আর হয়। চলুন বাটারটা লাগিয়ে দিয়ে তারপরে আবার টিফিন প্যাক করে দেখাচ্ছি। এই যে মেয়ের ব্রেড বাটার আর জামরুল দিয়েছি, এবার টিফিনটাকে প্যাক করে দেবো। রেডি ফর টুডে। এই যে জল রেডি, জলের বোতল। এখানে ম্যাডামের দুধ গরম হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দিয়েছি। তো চলো ব্যাগটা প্যাক করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মাম্মা উঠে পড়ো, স্কুল আছে, তোমার দুধ নিয়ে এসেছি। দাঁড়াও, এই না দুধ। যে আর একজন ঘুমাচ্ছেন, স্যার উঠলেই তো হুল্লা শুনে। হ্যাঁ সরাচ্ছি। উঠে পড়ো বাবু, উঠে পড়ো, দুধ খেতে হবে তো, স্কুল যেতে হবে তো বাবু। উঠে পড়ো, উঠে পড়ো, খাও। মাম্মা স্কুল যাওয়ার জন্য পুরো রেডি। এবার জুতোটা জাস্ট পরবে, তাহলেই ব্যাগ নিয়ে চলে যাবে, তাই তো? ও হাই উঠছে বাবা, ওইদিকে আরেকজন ঘুমাচ্ছে। চলুন তাহলে পরে দেখা হচ্ছে। এই যে বেরোচ্ছি এখন মেয়েটাকে নিয়ে। আসো, এই যে সপ্তাহের শুরু। গুড মর্নিং বলে দাও। চলো স্কুলের পথে আবার দেখা হচ্ছে। মাম্মাম যাচ্ছে, প্রচুর রোদ বল। উঠে তারপরে কি করে না করে দেখি রিয়াকশন হয়। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। স্যার এখন ঘুম থেকে উঠেছেন, আমি ছেড়ে চলে এসেছি, টেরও পাইনি। এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে বাবা, নিজে নিজে ব্রাশ করছো না পেস্ট খাচ্ছ তুমি? হ্যাঁ গুডু গুডু গুডু। তো চলে এসেছি মেয়েকে ছেড়ে দিয়ে এসে। এখন এই যে ওই ছেলে ঘুম থেকে উঠে গেছে, এরপরে কি করবে জানি না। এখন তিনি ব্রাশ করতে ব্যস্ত, তাই তো বুঝো? হ্যাঁ ব্রাশ করছে। তো চলো ব্রাশ টাশ করুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল বিছনাটা গুছিয়ে নিলে বেশ ফ্রেশ লাগে মনটা, আর ঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো ছেলে গেছে পার্কে, আমি এখন এই যে দেখছি বেডরুমটা দেখালাম যে একটু ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, এবারে ইয়ে করব, একটু
একটু ব্লগটা এডিট করে নেবো, যাতে তোমাদেরকে ব্লগটা তাড়াতাড়ি ছাড়তে পারি। আর হচ্ছে ব্লগটা যারা যারা দেখছো, কমেন্টস দিচ্ছ, লাইক দিচ্ছ, শেয়ার করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আমার, যাতে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। তো চলো ব্রেকফাস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বর বাবাজির আজকে ব্রেকফাস্ট হচ্ছে দুধ, ওটস, কলাগুলো দিয়ে দিচ্ছি, খেয়ে বেরোবে এক্ষুনি। আমিও আজকে দই আর ওটস খাবো। ব্রেকফাস্ট করতে বসে গেছি, এই যে দই আর ওটস। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি বন্ধুরা। এই স্নান টান হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে, আর এখন বাজে 10:30। অনেক তাড়াতাড়ি চান হয়ে গেছে। তো ছেলে এখন তো এইখানে টিভি দেখছে বসে বসে, আর পুজো দেওয়া আমার হয়ে গেল। তো চলো, ব্লগটাও আমার এডিট কমপ্লিট। তাড়াতাড়ি আজকে ব্লগটা তোমাদের কাছে পোস্ট করে দেবো, এটাই একটা শান্তি। তো চলো আবার দেখতে থাকো আমার ব্লগে আগে আগে কি হতে চলেছে। এটা দুজনে আমরা মস্তি করছি, দেখুন। আমাকে দেখতে দে। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স, ঠিক আছে? এই যে লস্যি খাচ্ছে, দেখানো গেছে। খাও খাও, লস্যি খাও খাও। গরমকালে লস্যি খাওয়ার মজাই আলাদা। উরে বাবা, এই মুখটা দেখো। বেরোচ্ছি মেয়েকে আনতে। চলো এনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি, ছুটি হয়ে গেছে, এখন অপেক্ষা করছি কখন গাড়িটা আসবে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখুন ললিপপ চুষতে চুষতে আসছে, যাচ্ছি এখন মেয়েকে নিয়ে। আরে আরে চলুন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তিতি, এ বাবা তিতি, তিতি তিতি ঠিক আছে। এখন আবার নিজে নিজে দই খাবে মস্তান। এই যে মস্তান, বুঝি বাবা গোপ হয়ে গেল তো দই খেতে খেতে। মাম্মা এখন নাই নাই করে রেডি হয়ে এখন খাচ্ছে। একটু খাইতে হচ্ছে, আর ভেন্ডি ভাজা নিজে নিজে খাচ্ছে। মাছ খাচ্ছ? আচ্ছা খাও। আরে স্কুল ভাল লেগেছে? তুমি বিবি মাথায় লেগে যাবে, ওঠো ওঠো। হ্যাঁ গুড বয়। এই আমার গুড গার্ল কি করছে? যা, ইচ্ছা করে পড়ে যাচ্ছ? ওটা বেবিদের বসা। লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়ে, আজকে হয়েছে ভাত, আলু ভাজা, উচ্ছে ডাল, চাটনি, মাছের ঝোল, আলু পটলের তরকারি, ডাল, আর এটা হচ্ছে টক দই। তো চলো বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ ছেড়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগটাও পোস্ট করে দেবো, আর একবারে বিকেলে দেখা করবো। একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চা নিয়ে বসে গেছি, এখন বাজে 4:40। গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে? আমার এখনো চা খাওয়া হয়নি, এই চা নিয়ে বসলাম। আর এই যে দিদি নাম্বার 1 হচ্ছে, দিদি নাম্বার 1 দেখি আর চাটা খাই, তারপরে তোমাদের বাবুর লুক রেডি মার্কেট যাওয়ার জন্য। মাম্মা রেডি পুরো, কেমন লাগছে একটু জানিও। মাম্মামকে পার্কে যাচ্ছে এখন। সারা দুপুর ঘুমায়নি, না ঘুমিয়ে চললো, এবার পড়ার সময় ঘ্যানর ঘ্যানর পড়বে। তাই তো তোজা, ঠিক বলেছি না? ঠিক বলেছি? ঠিক বলিনি? আর এই যে দিদি নাম্বার 1 চলছে। একটু নতুন ফ্রাইং প্যানে করছি, মা পাঠিয়েছে নতুন ফ্রাইং প্যান। প্যানকেক বানাচ্ছি, সুন্দর হচ্ছেও বেশ, এগ প্যানকেক। চলো খেয়ে দে তোমাদের সাথে আবার শেয়ার করছি। প্যানকেক কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? দারুণ। টায়ার্ড লাগছে। আর একজন তোজো খাচ্ছে ডিম সিদ্ধ, কুটু কুটু। তোজো ভালো ডিম সিদ্ধ? মুনি মুনি। এই যে প্যানকেক নিয়ে বসে গেছি,
প্যানকেক খাচ্ছি। তো চলো বন্ধুরা, প্যানকেক খেয়ে তারপরে আবার তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে পরে। এই যে খেতে দেলে এসে খাওয়া দাওয়া করে এখন ম্যাডাম পড়তে বসেছেন, ম্যাথ করছে। আগেরগুলো একটু রিভাইজ করাই, তারপর আবার নতুন পড়া শুরু হবে। তো চলুন পড়িয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাবা বল, বেব 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 বে, কে বলছিল বেব 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 বে? বলো বেব 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 বে, বল বাবা বা বলো, মুখ ঘোরালে হবে, বলতে হবে বাবা, বলো বাবা। তো ব্লগটা এন্ড করতে চলে এসেছি বন্ধুরা। তোমরা ভাববে এত তাড়াতাড়ি কেন, এখন বাজে সবে 8:15। আমার সারা দুপুর ঘুম হয়নি বলে একটু রেস্টেরও দরকার। সারাদিন তো দৌড়াতে চলে, দেখতেই পাও। তো এই মেয়েকে পড়িয়ে উঠেছি, দিয়ে এবারে ছেলে মেয়েকে দুজনকেই খাওয়াবো টাওয়াবো, অনেক কাজ বাকিও আছে। আছি তাড়াতাড়ি খাইয়ে দেয়, নিজেও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। হাজবেন্ড এখনও আসেনি, এলে ওকেও খেতে দিতে হবে। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো।